আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে ফ্রিতে ডোমেন নেবেন। যে কোনো নামে যতগুলো দরকার ততগুলো ডোমেন আপনারা ফ্রিতে নিতে পারবেন, আনলিমিটেড, সোজা কথা। তো ডোমেন নেওয়ার জন্য প্রথমে চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজার চলে আসার পরে আপনাদের সার্চ করতে হবে hostg.com। তো আমি এখান থেকে নিউ একটা ট্যাব নিব, নিউ একটা ট্যাব নিয়ে এখানে সার্চ করব hostg.com। দেখতে পাচ্ছেন এখানে সার্চ করেছি আমি hostg.com। hostg.com লিখে সার্চ করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখানে আমার হয়তো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে, তবে আপনাদের যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় আমি হালকাভাবে একটু দেখিয়ে দিচ্ছি। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন সিম্পলভাবে। বাম পাশে যে 3 লাইন্স রয়েছে এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন রেজিস্টার নামের একটা অপশন রয়েছে। তো রেজিস্টার নামের অপশনে ক্লিক করে দেবেন। তারপরে এখানে হচ্ছে আপনার ফার্স্ট নেম দিয়ে দিবেন এবং আপনার পদবি দিয়ে দেবেন, লাস্ট নেম। এখানে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন, এখানে একটা পাসওয়ার্ড নাম্বার দিবেন, আপনার রিয়েল নাম্বার যেটা আর কি। সো এখান থেকে আপনি একটা কোম্পানির নাম দেবেন, এটা আপনার ধরেন আপনার নিজের নাম দিয়ে দিলেন, ঠিক আছে। এখানে আপনি অ্যাড্রেস দিয়ে দিলেন, ধরেন আপনি থাকেন ঢাকাতে, ঢাকা লিখে দিলেন শুধু। তারপরে হচ্ছে এখান থেকে সিটি দিলেন, সিটি হচ্ছে আপনার ধরেন আপনি ঢাকাতে থাকেন সেটাই আর কি, শহর আর কি যেটা বোঝায়। সো স্টেট যেহেতু কোনো কিছু নাই, আমাদের বাংলাদেশে স্টেট হয় না, সো এখানে বিডি লিখে দেবেন, ঠিক আছে। পোস্টাল কোড আপনি যে কোনো একটা দিয়ে দিলেন, আপনি যদি কোনো পোস্টাল কোড আপনার না থাকে সেগুলো 1234 দিয়ে দেবেন। যদিও প্রতিটা সিটির একটা করে পোস্টাল কোড থাকে, যদি আপনার না জানা থাকে সেক্ষেত্রে আপনি 1234 দিবেন। এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, যেমন পাসওয়ার্ডটা এরকম দিবেন, আমি বোঝাই আপনাদের। তালহা, তারপরে হচ্ছে 3টা হ্যাশ দিলাম, তারপর 123 দিলাম। পাসওয়ার্ডটা কিন্তু স্ট্রং হয়ে গেল, ঠিক আছে। এইখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা এইখানে আবার কনফার্ম পাসওয়ার্ডে দিবেন, ঠিক আছে। সো এই হলো সিস্টেম। তো এখান থেকে আমার যেহেতু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে, আমি এখান থেকে সিম্পলভাবে কী করব, এখান থেকে 3 লাইন্সে ক্লিক করে আমি অ্যাকাউন্টটা লগ ইন করে নেব। সিম্পলভাবে অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি। তো এভরিওয়ান দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা লগ ইনের পূর্বে অবশ্যই রিমেম্বার মি এই অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা বারবার লগ আউট হবে না, এটা আপনার সারা জীবন লগ ইন থাকবে। তো আমরা এখানে অ্যাকাউন্ট দিয়ে দিলাম, তারপর এখানে লগ ইন করলাম। আচ্ছা, আমাদের পাসওয়ার্ডটা ভুল হয়েছে মেবি, তো পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিচ্ছি আবার। তো আমরা আমাদের জিমেলটা ভুল করেছিলাম, আমাদের জিমেলটা ছিল তালহা08 আর কি। তো জিমেলটা আমরা কারেক্টভাবে দিয়ে দিলাম, কারেক্টভাবে দেওয়ার পর আমাদের অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছে। সো এভরিওয়ান এখানে অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ড্যাশবোর্ডে কোনো ধরনের সার্ভিস নেই, একদম জিরো দেখাচ্ছে এখানে। সো আমরা এখানে একটা ফ্রি ডোমেন নেব। তো অবশ্যই ফ্রি ডোমেন নেওয়ার জন্য আমাদের একটা হোস্টিং নিতে হবে, কারণ ডোমেনটা তো হোস্ট করতে হবে কোথাও। সো আপনারা এখানে কী করবেন, এখান থেকে 3 লাইন্সে ক্লিক করবেন। এমনিতে তো আপনার হোস্টিং নিতে হবে, যদি আপনি এটা ডোমেন ফ্রি ডোমেন হোক বা পেইড ডোমেন হোক, আপনার এটা হোস্ট করতে তো একটা হোস্টিং দরকার হবে, বা কোনো কাজ করতে তো অবশ্যই হোস্টিং দরকার হবে। তো আপনি এখান থেকে হোস্টিংটা নিয়ে নেবেন। তো এখানে কিন্তু আপনার হোস্টিংয়ের প্রাইসও একদম চিপ রেট ভাই, মানে একদম কম প্রাইসে পেয়ে যাবেন। সো আপনারা যদি এখানে 3 লাইন্সে ক্লিক করেন, এখানে স্টোরে আসেন। সো এখানে স্টোর রয়েছে, স্টোরে ক্লিক করবেন। স্টোরে ক্লিক করার পরে যদি এখান থেকে আপনারা বেসিক ওয়েব হোস্টিং আসেন, বেসিক ওয়েব হোস্টিং আসলে আপনারা দেখতে পারবেন এখানে 1 জিবি হোস্টিং মাত্র 40 টাকাতে আপনি পেয়ে যাচ্ছেন। সাথে আবার হচ্ছে নিজের নামের করে সুন্দর একটা ডোমেন, ঠিক আছে। চাইলে আপনি আরও ভালো হোস্টিং নিতে পারেন এখানে। সো এখানে অনেক ধরনের প্যাকেজ রয়েছে, আমি 2টা দেখাচ্ছি আপনাদের। এখানে বিডেক্স ওয়েব হোস্টিংটা দেখেন, এখান থেকে বিডেক্স ওয়েব হোস্টিংয়ে ঢুকবেন প্রথমটা। সো এটা আর কি বড়সড় মোটামুটি আর কি ভালো একটা প্যাকেজ। তো এখানে 2 জিবি, যেখানে অন্যান্য সাইট সেল করে 170 টাকা 150 টাকা, সেখানে আপনার হচ্ছে সেল করতেছে 100 টাকায় 2 জিবি, ঠিক আছে। মানে অন্যান্য সাইটে 1 জিবি বিডেক্স হোস্টিং হচ্ছে আপনার প্রায় 170 টাকা 150 টাকা, এরকম 5 জিবি 160 টাকা মাত্র। সো আর কি এরকম যত বড় প্যাকেজ দেবেন প্রাইসটা কমবে। সো আমরা এখান থেকে যেহেতু ফ্রি ডোমেন নিব, ফ্রি ডোমেন নেওয়ার জন্য আমরা এখান থেকে চলে যাব বেসিক ওয়েব হোস্টিংয়ে। বেসিক ওয়েব হোস্টিং আসার পরে এখানে অর্ডার নাওতে ক্লিক করব। অর্ডার নাওতে ক্লিক করার পরে এখান থেকে আমাদের ইউজ সাব ডোমেন ফরম হোস্টজি, ঠিক আছে। এটা কিন্তু আপনি আপনার নিজের মতন করে নাম দিতে পারবেন, আমি দেখাচ্ছি আপনাকে। সো এখান থেকে 4 নম্বর অপশনটা সিলেক্ট করে দেবেন। 4 নম্বর অপশনটা সিলেক্ট করে দেওয়ার পরে ধরুন আপনি আপনার একটা নাম দিবেন, ধরুন আমার নাম হচ্ছে তালহা, আমার চ্যানেলের নাম হচ্ছে তালহা টেকনোলজি, ঠিক আছে। সো আমি আমার চ্যানেলের নাম অনুযায়ী তালহা টেকনোলজি নামটা দিব, দেখবো এটা অ্যাভেলেবেল আছে কিনা। সো আমি এখানে চেকে ক্লিক করব, এটা অ্যাভেলেবেল আছে, মানে এই নামে আমি ফ্রি ডোমেন নিতে পারবো, ঠিক আছে। সো আমি এখান থেকে এখন কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে সিম্পলভাবে কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে এভরিওয়ান। সো এখান থেকে আপনারটা কিন্তু নিচের দিকে আসতে হবে চেক আউটে, এখানে চেক আউট অপশন রয়েছে, চেক আউট আসতে হবে। সো চেক আউটে চলে আসবেন। চেক আউটে চলে আসার পরে আপনি সিম্পল হবে এখান থেকে বিকাশ, নগদ, রকেট, এটা কিন্তু আপনি হোস্টিংয়ের টাকা দিচ্ছেন, এটা কিন্তু কোনো ডোমেনের টাকা দিচ্ছেন না, ডোমেনটা আপনি ফ্রিতে নিচ্ছেন, ঠিক আছে। সো ডোমেনটা আপনি ফ্রিতে নিয়ে আবার ওই ডোমেনতে সাব ডোমেন তৈরি করতে পারেন ভাই, মানে চমৎকার একটা জিনিস, মানে ভাবতেও পারবেন না, ঠিক আছে। ওই যে ফ্রি ডোমেন নিচ্ছেন, ওই ফ্রি ডোমেন দিয়ে আবার সাব ডোমেন তৈরি করতে পারবেন, আপনি নিজেও অবাক হয়ে যাবেন, ঠিক আছে। সো এখান থেকে আপনি নগদ বা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, উপায় আছে। সো আমি এখান থেকে আমার যেহেতু নগদে ব্যালেন্স আছে, নগদ থেকে পেমেন্ট করব। সো নগদ থেকে পেমেন্ট করার জন্য এখান থেকে আমরা নগদ থেকে পেমেন্ট করে নিয়ে আসতেছি।
কারণ যেহেতু নগদে এখান থেকে পেমেন্ট করার জন্য আপনার এখানে যে নাম্বারটা রয়েছে নগদের, এখানে একটা নাম্বার দেওয়া রয়েছে, কপি অপশনে ক্লিক করলে আপনার নগদ নাম্বারটা কপি হয়ে যাবে। আপনি হচ্ছে নগদে ঢুকবেন, নগদে ঢুকে সিম্পলভাবে সেন্ড মানি করবেন, যেভাবে নর্মালি অন্য কাউকে টাকা পাঠান সেন্ড মানি করে। এটা ট্রানজেকশন আইডি, স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা, একটা ট্রানজেকশন আইডির মার্ক করে দেওয়া রয়েছে স্ক্রিনশটের উপরে। সো এই যে ট্রানজেকশন আছে, এই ট্রানজেকশন আইডি এখানে কপি করে নিয়ে পেস্ট করে ভেরিফাইতে ক্লিক করলে আমাদের হয়ে যাবে। সো আমি টাকাটা পাঠিয়ে ট্রানজেকশন আইডি নিয়ে আসতেছি, ফিরে আসছি 1 মিনিটের ভিতরে। তো এবার আমরা সিম্পলভাবে টাকাটা পে করে দিয়েছি এবং ট্রানজেকশন আইডিটা কপি করে নিয়ে এসেছি। তো এখানে আমরা হচ্ছে এখন কী করব, এখানে আমরা সিম্পলভাবে এই যে ট্রানজেকশন আইডি আনছি, এটা আনার পরে আমরা এখান থেকে এখানে ভেরিফাই যে অপশন রয়েছে, এই ভেরিফাই অপশনে ক্লিক করে দেবো, ঠিক আছে। সো আমরা এখান থেকে ভেরিফাই অপশনে ক্লিক করে দিচ্ছি। সো ভেরিফাই অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন পেমেন্টটা কিন্তু সফল হয়েছে, ঠিক আছে। সো আমাদের পেমেন্টটা কিন্তু অলরেডি সফল হয়ে গেছে। তো এখান থেকে আমাদের পেমেন্ট সফল হয়ে যাওয়ার পরে আমরা কী করব, আমরা এখান থেকে সিম্পলভাবে থ্রি লাইন্সে ক্লিক করব। থ্রি লাইন্সে ক্লিক করার পরে আমরা চলে যাব ড্যাশবোর্ডে, কারণ আমাদের তো পেমেন্ট কমপ্লিট। সো আমরা ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডে যাওয়ার পরে একটু লোডিং নেবে। তো এখানে এখন আমাদের সার্ভিসটা আসেনি, আমরা একটু রিফ্রেশ করবো। তো এবার আমার একটু নেটের সমস্যা ছিল, এই জন্য আর কি আমার এখানে শো করতেছিল না সার্ভিসটা। সো আমি একটু রিফ্রেশ করেছি, দেখতে পাচ্ছেন এখন আমার কিন্তু সার্ভিসটা প্রপারলি শো করতেছে। তো আমরা এখন চলে যাব এখান থেকে আমাদের প্রোফাইলে। সো আমি এখান থেকে আপনার দেখিয়ে দিই। সো প্রোফাইলে চলে যাব, একটু ওয়েট করেন, এখান থেকে প্রোফাইল রয়েছে, প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইমেল হিস্টোরি। সো এটাকে ইমেল হিস্টোরি বলা হয়। ইমেল হিস্টোরি যদি যাই, তো আমি এইমাত্র যে অ্যাকাউন্টটা কিনেছি আর কি, মানে হচ্ছে 18টা 3 বাজছে। সো মানে 12টা 3-এর সময় অ্যাকাউন্টটা আমি কিনেছি। সো এটা নিউ অ্যাকাউন্ট ইনফরমেশনে যদি যাই, সো দেখতে পারবেন আমাদের যে ডোমেনটা রয়েছে, এখানে হচ্ছে আমাদের একটা সি প্যানেলের ইউজার নেম দিয়েছে তারা, এবং হচ্ছে এখানে পাসওয়ার্ড দিয়েছে। সো এইগুলো আমরা কপি করে নিব, যেগুলো আমাদের দরকার আর কি হোস্টিংয়ের জন্য। যদিও আমরা এখানে ফ্রিতে ডোমেন নিতে আসছি, তো ফ্রি ডোমেন অলরেডি পেয়ে গেছি। সো ফ্রি ডোমেন হচ্ছে এটা, দেখেন এটা কিন্তু আমাদের ডোমেন। আমরা তালহাট টেক, ও আচ্ছা এখানে একটা ওয়ার্ড ভুল হয়েছে, তালহাট টেকনো দিয়েছি, টেকনোলজি আর দিতে পারিনি। যাই হোক সমস্যা নেই, এটা আমি এখানে ফ্রি ডোমেন আরও নিতে পারবো, চাইলে যতগুলো খুশি ততগুলো যে কোনো নামে নিতে পারবো। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা ডোমেন নিয়ে নিয়েছি ফ্রিতে। সো এই ডোমেনটা যদি যাই আমি, দেখতে পারবেন ডোমেনটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে ইনস্ট্যান্ট, এটা কিন্তু আমাদের ফ্রিতে নিয়েছি, ঠিক আছে। সো আমরা এখন সি প্যানেলে যাব। সি প্যানেলে এখানে এগুলো কপি করে নিয়েছি। কপি করে নেওয়ার পরে আমরা এখান থেকে সি প্যানেলের লিঙ্কে যাব। সি প্যানেল লিঙ্কে যাওয়ার পরে এখান থেকে তালহাট টেক ইউজার নেম যেটা দিয়েছি সেটা পেস্ট করে দিব এবং লগ ইনে ক্লিক করবো। দেখতে পাচ্ছেন এভরিওয়ান, আমাদের কিন্তু সি প্যানেলটা লগ ইন হয়ে গেছে এবং একদম ফ্রেশ কন্ডিশন একটা সি প্যানেল আমরা পেয়ে গেছি। এবং আমরা এখানে স্কিপ করব। এখানে স্কিপ করার পরে আমি যদি ডোমেনে যাই, আপনাদের ডোমেনটা দেখাই একটু। সো এই ডোমেনে গেলাম, এখানে দেখতে পাচ্ছেন ডোমেনে যাচ্ছি। ডোমেনে যাওয়ার পর দেখতে পারবেন আমাদের যে ডোমেনটি আমরা নিয়েছিলাম, তালহাট টেকনোলজি free.on.top, এটাতে দেখতে পাচ্ছেন একদম প্রপারলি একটা হয়ে গেছে, মানে ডোমেনটা আমাদের কানেক্টেড হয়ে গেছে আমাদের সি প্যানেলের সাথে। এখন আমরা এটার ভিতরে একটা ফাইল আপলোড করবো, যেগুলো নর্মালি বোঝানোর সুবিধার্থে এখানে একটা ফাইল ক্রিয়েট করবো। যেমন ফাইলের নামে ক্লিক করলাম, ইন্ডেক্স পিএসপি নামে একটা ফাইল ক্রিয়েট করলাম। দেন এখান থেকে আমরা ইন্ডেক্স পিএসপির ভিতরে কিছু একটা দিব, কোডিং করার সময় নাই এখন। সো আমি নর্মালি এটা কিছু দিচ্ছি, হাই তালহা দিচ্ছি। যদিও কোডিং করে আমি আপনাদের সুন্দরভাবে দেখাতে পারতাম, বাট ভিডিওটা অনেক লং হয়ে যাবে, হেড ট্যাগ এগুলো লিখবো। সো এগুলো আর কি ভালো লাগতেছে না। সো এই জন্য আর কি আমি এখান থেকে ট্যাগ দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা ডোমেনে যাব। ডোমেনে যাওয়ার পর দেখতে পারবেন, সো দেখতে পাচ্ছেন হাই তালা চলে আসছে, মানে আমাদের ডোমেনটা ইনস্ট্যান্ট অ্যাক্টিভ হয়ে গেছে। তো এবার এভাবে হচ্ছে আপনার চাইলে সি প্যানেলের সাথে ফ্রিতেই যে কোনো নামের যে কোনো সময় যে কোনো ডোমেন নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ডোমেনটা শো করতেছে নামটা। তো এবার এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও দেখে আশা করি আপনারা খুব সহজেই ফ্রিতে ডোমেন পারচেস করতে পারবেন।